অভিন্ন উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হওয়ার উদ্যোগ নিয়েছে ইসলামী ও সমমনা দলগুলো। একটি বৃহত্তর জোট গঠন করে দেশের রাজনীতিতে শক্ত অবস্থান গড়ে তুলতে পরস্পরের সঙ্গে বৈঠক শুরু করেছে তারা। মতভেদ কাটিয়ে নিজেদের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে ইতিবাচক প্রাথমিক আলোচনা চলছে বলে জানিয়েছেন দলগুলোর নেতারা। আলোচিত ও ইসলামিক জোট গঠনের তৎপরতা চালাচ্ছে শীর্ষস্থানীয় দুটি ইসলামী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী ও সমমনা কয়েকটি দলের একাধিক নেতা জানান, গত ১৫ বছর আওয়ামী লীগের কর্তৃত্ববাদী শাসনের বেশিরভাগ ইসলামী রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিপীড়নের শিকার হয়েছেন। তাই ইসলামী দলগুলোকে একই ছাতার নিচে নিয়ে আসার তাগিদ অনুভব করছেন শীর্ষস্থানীয় নেতারা। নিজেদের মধ্যে বিভিন্ন ভিন্নতা থাকলেও ইসলামী রাষ্ট্র ব্যবস্থার আলোকে রাষ্ট্র গঠনের অভিন্ন উদ্দেশ্যে তারা ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর অংশ হিসেবে খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও খেলাফত মজলিসের মতো পুরনো মিত্রদের সঙ্গে জোট গঠনের বিষয়ে আলোচনা করছে দল দুটি। এছাড়া জাকের পার্টি, নেজামে ইসলাম পার্টি ও ইনসানিয়াত বিপ্লবের মতো ইসলামী দলগুলোর সঙ্গে নিয়মিত আলোচনা চলছে তাদের। সমমনা দলগুলোর সঙ্গে বৈঠকের বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমেদ বলেন, পর্যায়ক্রমে তারা প্রতিটি ইসলামী দলের সঙ্গে আলোচনা করবেন। তারা সম্মিলিতভাবে বাংলাদেশে কোরআন ও সুন্নাহর আলোকে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান। জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মূলধারার 7টি ইসলামিক দলের নেতাদের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে। এর পাশাপাশি কয়েকটি অনিবন্ধিত ইসলামী দল এবং গত 15 বছর শেখ হাসিনার শাসনামলে নির্যাতনের শিকার আলেম ওলামাদের সঙ্গে যৌথ মতবিনিময় করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সূত্র জানায়, নির্বাচন কমিশনে নিবন্ধিত 44টি রাজনৈতিক দলের মধ্যে ইসলামী দল 11টি। এর বাইরে অনিবন্ধিত ছোট বড় দল মিলিয়ে বাংলাদেশে ইসলামী দল রয়েছে প্রায় 70টি। এতে ধর্মীয় রীতিনীতি ও মতাদর্শ নিয়ে দলগুলোর মধ্যে রয়েছে নানা মতপার্থক্য। আহমেদ কৌশিক, দেশ বর্তমান।